যেমন ধরুন আমরা এই জোট সরকারে কিংবা বলেন জাতীয় সরকারে যোগ দিয়েছি, তার মানে এই নয় যে আমরা সব বিষয়ে একমত আছি। আমরা মনে করি যে সমালোচনা এবং পার্থক্য আছে সেটা থাকবে, এবং সেই সমালোচনা পার্থক্য বজায় রেখেই কিন্তু আমাদের আবার একসাথে কাজ করতে হবে, পার্লামেন্টকে সক্রিয় করতে হবে। ফলে পার্লামেন্টারি পলিটিক্সে দ্বিমত থাকবে, ভিন্নতা থাকবে, এবং সেগুলো নিয়ে তুমুল তর্ক হবে, কিন্তু আবার একসাথে পার্লামেন্টকে সক্রিয় করতে হবে। বয়কটের ধারা পুরনো বন্দোবস্তের ধারা, কাজে এই পুরনো বন্দোবস্তের ধারাকে আমরা যত দ্রুত পরিত্যাগ করতে পারবো, যত দ্রুত এফেক্টিভ নিজেদের পজিশনগুলো নিয়ে আসবো। যেমন ধরুন আমরা এই জোট সরকারে কিংবা বলেন জাতীয় সরকারে যোগ দিয়েছি, তার মানে এই নয় যে আমরা সব বিষয়ে একমত আছি। আমাদের অনেকগুলো বিষয়ে ঐকমত্য আছে বলে আমরা এখানে যোগ দিয়েছি। আমাদের এই যে ঐক্য এবং বিরোধের জায়গাগুলোর মীমাংসার পথটা তৈরি করা, পার্লামেন্টকে কার্যকর করে, সেটাই কিন্তু গণতন্ত্রের পথ। সেই পথটাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করার দিকে এগোবে। কাজে আমরা আশা করি যে এখানে বিরোধী দল প্রত্যেকেই তাদের সমালোচনা, তাদের ভিন্ন পজিশন নিয়েই কিন্তু একটা অভিন্ন কার্যকর পন্থার মধ্যে আসবেন, চর্চার মধ্যে আসবেন, যেটার মধ্যে দিয়ে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক জায়গায় নিতে পারবো।